তো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের দিয়ারার চিনিসপুরের লিচু বাগানে। তো আমাদের দিয়ারাতে যেমন আমের পরিমাণটা একটু বেশি হয়, আর এই চিনিসপুরে এলে কিন্তু তোমরা আমের গাছের তুলনায় লিচু গাছ বেশি দেখতে পাবে। আর চারিদিকে দেখো লিচু গাছে ভর্তি, আর সেরকম পরিমাণের লিচু এবারে ফলেছে প্রত্যেকটা গাছে। তো দেখতে পাচ্ছ পুরো গাছে লিচুতে ভর্তি, থেলো থেলো লিচু। আমাদের ওদিকে সত্যি বলতে এরকম লিচু দেখতে পাওয়া যায় না। আর প্রত্যেকটা গাছই হচ্ছে বোম্বাই লিচু। তো আমি এসেছিলাম আমার মাসির বাড়ি। তো মাসির বাড়ির এখানেও এসে দেখো, এখানেও মাসিদেরও লিচু ভাঙা হচ্ছিল সেদিন। বড় বড় দুটো থেলো আমার জন্য রেখেছিল। তো দেখো থেলোগুলো, এক একটা থেলোতে প্রায় 50টা 60টা করে লিচু আছে। তো তোমরা যারা লিচু বাগান কোনোদিন দেখোনি, অবশ্যই একবার এই চিনিসপুর থেকে ঘুরে যেও। এখানে লিচু দেখলে তোমাদের মন ভরে যাবে। তো প্রায় বেচাকেনা এখানে শুরু হয়ে গেছে, আর এই 4-5 দিন ভালোর মতো লিচু থাকবে, তারপরে সব গাছ থেকে লিচু পাড়া হয়ে যাবে। তো তোমরা যারা এবছর মিস করে গেলে, পরের বছর অবশ্যই ঘুরে যেও এই জায়গা থেকে। আর এখানে দেখো একটা অবিশ্বাস্য গাছ, যেটার মাঝখান দিয়ে ফুটো, দুদিক দিয়ে দেখা যাচ্ছে। এটাও একটা লিচু গাছ, এটাতেও অনেক লিচু ছিল কিন্তু এখন পাড়া হয়ে গেছে। আর আমি তো এখানে ভিডিও করতে করতে ঘেমে চান করে গেছি পুরো। তো সেদিন তো ওখান থেকেই, মাসির বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে আমিও লিচু নিয়ে চলে এসেছিলাম। তো তোমরা যারা যারা লিচু খেতে ভালোবাসো, অবশ্যই আমার কমেন্টে জানিও।